দর্শক, ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানবো। মহাখালী যেতে চাই, আমার সহকর্মী নাফিউল ইসলাম লিংকন সেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। লিংকন, জানাবেন মহাখালীতে তো বেশ কয়েকটি সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানকার মানুষ। তারা আসলে প্রার্থীদের কাছ থেকে কি আশ্বাস চাচ্ছেন এবং কি আশ্বাস দিচ্ছেন আসলে প্রার্থীরা? বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই আসনের প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতের প্রার্থী রয়েছেন ডক্টর খালিকুজ্জামান। আমরা জানি হেভিওয়েট বলতে যেটি বোঝায় সেই আসনটি কিন্তু সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তারেক রহমান এই আসনের প্রার্থী। স্বভাবতই এখানকার মানুষের যে প্রত্যাশা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ভোট দেবেন সেটির গুরুত্ব অনেক বেশি থাকবে। এখানের যেই প্রার্থী জয়লাভ করবে অবশ্যই সেই প্রার্থীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আমরা জানি মহাখালী সহ ঢাকার ১৭ আসনের যেসব অঞ্চল রয়েছে মেইন সড়ক ছাড়া বাকি সড়কগুলো কিন্তু ঢুকলে বোঝার উপায় নাই এটি ঢাকার রাজধানীর এত কাছে একটি জায়গা, কারণ বস্তির মতো অবস্থা, সড়কের ভাঙ্গাচোরা সড়ক, পয় নিষ্কাশন ব্যবস্থা নাই। যারা এখানকার বাসিন্দা তারা বলছেন যে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই নোংরা পানি, কাদা, আবর্জনা, এমনকি দুর্গন্ধযুক্ত পানি দিয়ে ভরে যায় এলাকাগুলো। এছাড়া অন্যান্য সমস্যা তো রয়েছে, মাদকের সমস্যা তো পুরো ঢাকা তো নয়, সারা বাংলাদেশে এই একই সমস্যায় জর্জরিত যুব সমাজ, তরুণ সমাজ, তারা মাদকে আসক্ত হচ্ছে। হাতের কাছেই বিভিন্ন ধরনের মাদক পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি জয়লাভ করতে পারেন তারা কিন্তু এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা যেগুলো রয়েছে এবং অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু সেই সব দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। সভাপতি তারেক রহমান দলের চেয়ারপারসন হওয়ার কারণে তিনি এই আসনে প্রচারণায় সরাসরি খুব বেশি সময় দিতে পারছেন না। তিনি ঢাকা এবং পুরো দেশ চষে বেড়াচ্ছেন। কিন্তু জামাতের যে প্রার্থী ডক্টর খালিকুজ্জামান তিনি দীর্ঘদিন ধরে এখানে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করছেন। তিনিও আশা করছেন যে তিনি জয়লাভ করবেন। তারেক রহমানের ক্ষেত্রে তো বলাই বাহুল্য, তিনি এই অঞ্চলের মানুষের সঙ্গে তিনি এসেই কথা বলেছেন। যখন তিনি লন্ডন থেকে আসেন তারপরেই কিন্তু এই করাইল বস্তি সহ মহাখালী বিভিন্ন জায়গায় যারা হতদরিদ্র বা বিভিন্নভাবে বঞ্চিত তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন। আমরা জানি যে এই ঢাকা ১৭ আসনের ভোটার সংখ্যা প্রায় ৩,৩৩,০০০, যার মধ্যে প্রায় ১,৭৪,০০০ পুরুষ ভোটার, নারী ভোটার প্রায় সমান সমান। তো এই ভোটার সংখ্যাটা যারা বেশি সংখ্যক ভোট পাবেন, কথায় বলা যাচ্ছে যে প্রায় ১.৫ লাখ ভোটার যারা পাবেন তারাই জয়ের বিষয়ে আশাবাদী হতে পারেন। সব মিলে যেহেতু ঢাকায় এই আসনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা দেশের মানুষের চোখ থাকবে এই আসনের দিকেই, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি জয়লাভের মাধ্যমে যারা জিতবেন তারা এই ঢাকা ১৭ আসনের মানুষের দুঃখ দুর্দশা সহ বিভিন্ন সমস্যার যে প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছেন তা বাস্তবায়নে এগিয়ে আসবেন এবং এই জন্য অপেক্ষা করতে হবে ১২ তারিখ পর্যন্ত। এই ছিল ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে জাহিদুর রহমান আমার সাথে যুক্ত আছেন। রাজধানীর খবর জানছিলাম, কুমিল্লার খবর জানতে চাই। জানাবেন জাহিদ, সেখানকার খবরাখবর নির্বাচনী প্রচারণাতে একদম শেষের দিকে কেমন দেখছেন? প্রচারণা জমে উঠেছে অবশ্যই। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রচারণা কিন্তু আসলে থেমে নেই, প্রচারণা চলছে। যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে এবং ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে প্রতিদিনই কিন্তু প্রচারণা অব্যাহত রেখেছেন। আমরা বিশেষ করে দেখছি যে আপনার কুমিল্লা ১০ আসনে, আমরা এখন যেখানে আছি নাঙ্গলকোট এলাকায়, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এখানে প্রচারণা অব্যাহত রেখেছেন। এবং এর বাইরেও যদি আপনার বলি যে কুমিল্লা ১৭ আসন, কুমিল্লা ৬ আসনে সকালে প্রচারণা চালিয়েছেন মনোনয়ন চৌধুরী। এবং বিশেষ করে একটা তথ্য আপনি জানাতে চাই, হাসনাত আব্দুল্লাহর যে আসন কুমিল্লা ৪ আসন, সেখানে কিন্তু আজ লিপ্ট আপিলের রায় ছিল। সেখানে রায়ের পর কিন্তু আমরা দেখেছি যে শাপলাখুলির সমর্থনে যারা সাধারণ সমর্থক রয়েছেন হাসনাতের পক্ষের লোকজন, তারা দেবিদ্বার উপজেলা সদরে গণমিছিল করেছেন। এর বাইরেও কিন্তু প্রত্যেকটা আসনে কিন্তু প্রচারণা এখন সরগরমে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বেশ আগ্রহ তৈরি হয়েছে। এবং বিশেষ করে কুমিল্লা গত এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে বিএনপি যিনি চেয়ারম্যান তারেক রহমান এবং গতকালকে জামাতের আমির এসেছেন। এবং এতে করে কিন্তু আমরা দেখেছি যে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা আগ্রহ নিয়ে নির্বাচনী প্রচারণা অংশ, প্রার্থীরাও কিন্তু ভোটাতে দাঁড়িয়ে চলছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় উন্নয়নের প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের যে সমস্যা সেটা বাস্তবায়নে কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নেবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই মুহূর্তে কুমিল্লা এখন উৎসবের নগরী এবং আগামী যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন, সেটাকে সামনে নিয়ে প্রার্থী এবং ভোটাররা কিন্তু একাকার হয়ে আছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ জমজমাট নির্বাচনী প্রচারণা দেখছিলাম আমরা। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, সেখানকার আপডেট জানছিলাম।